উম্মত তুমি তো সেই উম্মত দুনিয়ার নারীর দিকে না তাকাই দাঁড়িয়ে রাখছো। তুমি তো সেই উম্মত দুনিয়ার ব্যস্ততাকে ফাঁসে রেখে নামাজ পড়ছো। তুমি তো সেই উম্মত দুনিয়ার যত বেশ বিজি থাকো না কেন তুমি কোরআন শরীফ পড়ছো। তুমি তো আমার সেই উম্মত যেই জিহ্বায় কখনো গুনাহ করো নাই। তুমি তো আমার সেই উম্মত যে জিহ্বায় কখনো পরনিন্দা করো নাই। তুমি তো আমার সেই উম্মত যার কথায় কাজে কখনো মা বাবাকে কষ্ট দাও নাই। তুমি তো আমার সেই উম্মত দুনিয়ার সবচেয়ে বেশি আল্লাহ রসুলকে প্রাধান্য দিয়েছো। ও উম্মত দেখো আমি মদিনার রসুল তোমার খবরে তশরিফ এনেছি। জুড়ে বলেন मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाहि जरा करना जब वाक़्ते नेज़ा आए आका। একটু ডাকেন না চোখের পানি ছেড়ে দিয়ে বাবা। জানি না কার চোখ থেকে যদি মাছের মাথা পরিমাণ পানি বের হয় আমার মালিক যদি এই পানি কবুল করে মনে রাখবেন গভীর রাত হয়ে গেছে ঘুমবন্দির শত শত মানুষ ঘুমানো বহু আল্লাহর বান্দারা ঘুমাজ্জিত অবস্থায় আছে আর আমরা জেগে আছি মালিকের রাজা মন্দির জন্য। আল্লাহ জানি না কার চোখের পানি কার ফরিয়াদ যদি মালিক একজনের যদি কবুল করে আল্লাহ আমাদের ঘরে মালাকুল মউতকে পাঠানোর আগে ভাঙ্গা করে নবীকে পাঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। दीदार आता करना दे करना दीदार आता करना ऐसा जे गुम बेद वाले मंजूरी दुआ करना जब नेज़ा आए आका दीदार आता करना दीदार आता करना दीदार। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनह वक़ाल अल्लाहु तआला वला तक़रबु ज़िना इन्नहु कान फ़ाहिशतन वसाअ सबीला वक़ाल अल्लाहु तआला असा अन यबअसका रब्बुका मक़ामन महमूदा वक़ाल अल्लाहु तआला क़ू अनफुसकुम व अहलीकुम नारा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल हबीबुल करीम रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि या अरबी या मक्की या मदनी या मुत्तलबी या कराशी इमानी कुंठे जे अल्लाह कायनात बानिয়েছে যে আল্লাহ এই আসমান জমিন গ্রহ সূর্য নক্ষত্র নিহারিকা পুঞ্জ এই গ্যালাক্সি ব্ল্যাক হোল বিশাল এই সৃষ্টি জগৎ যে মালিক বানিয়েছেন সেই মালিকের হাবিবকে একটু আজকের এই রাত গভীরে আমরা একটু ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আপনারা চুপ থাকেন দেখি আপনারা বলুন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনারা এদের আওয়াজ শুনছেন তাহলে আপনারা চুপ থাকেন বাবা দেখি আপনারা বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এনাদেরকে আরেকটা সুযোগ দিই না দিবনি ঠিক আপনাদের জন্য একটা লাস্ট চান্স বলেন ইয়া রাসূলুল্লাহ। আবার প্রত্যেকে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মসজিদের আওয়াজকে কেড়ে নিয়ে দায়িত্বহীন কণ্ঠে যতটুকু ভক্তি মোহাব্বত স্পিরিট আছে সব কিছুকে উজাড় করে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। আজো রওজা শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়। সুবহানাল্লাহ বলেন না। মোদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম মদিনায় দেখলাম রোজ
রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো। বলেন আপনারা একটু রাত গভীর হয়ে গেছে, হৃদয় থেকে কথাটা বলবেন। আল্লাহর হাবিবের রওজায়ে মোবারক দেখবে, নবীজির সাবজে গুম্বদ দেখে দেখে ইমানদার আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিবে। বলেন ইমানদারের জন্য এর চেয়ে বড় আনন্দের মুহূর্ত হতে পারে? আরেকটু জোরে বলেন। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, ভাই আমার, বন্ধু আমার, আমরা কেন মদিনায় যাব? লক্ষ টাকা খরচ করে মদিনায় কি আছে? তাহলে কোরআন থেকে দলিল নেন। আল্লাহর কোরআন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহি তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ আবারও বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। तमाम পৃথিবীর মানুষ নবীজি থেকে ফতোয়া নেন। আমার নবী বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। ও আমার উম্মত শুনে রাখো, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম আমার সাবজে গুম্বদ দেখে দেখে যেই আমার উম্মত একবার বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ওই বোয়ালখালীর পশ্চিম গুম্বদ দিতে বসে রাত গভীর হয়ে গেছে, যেই ব্যক্তি একবার চোখের পানি ছেড়ে ইয়া রাসূলুল্লাহ বলবে, আমার নবী বলছেন কিয়ামতের কঠিন দিনে আমি তার ডান হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাজিবা যাই মদিনা রওজা পাকে সালামি জানায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে। আলা হযরত আজিমুল বরকত আজিমুল মারকাবাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কালামুল ইমাম ইমামুল কালাম নাসিরুল মিল্লাত ওয়াদ দ্বীন আয়াতুন মিন আয়াতিল্লাহ মুজিজাতুন মিন মুজিজাতি রাসূলুল্লাহ আল হাফিজ আল মুফতি আল কারি মুহাদ্দিস মাশা ইমাম আহমদ রাজা কান ফাজিলে বেরলবি আলাইহি রাহমা বলছেন, हाजियो आवो शहनशाह का रोजा देखो। अरे काबा तो देख चुके, अरे काबे का काबा देखो। आला हजरत बोलছেন, घर से सुनता रजा काबा से आती है सदा। এই কাবার তাওয়াফকারীরা শুনো শুনো, কাবাকে জিজ্ঞেস করো তারপরের গন্তব্য মঞ্জিল কোথায় হবে। কাবা এক বাক্যে জবাব দিয়ে দিবে, আমি কাবার কাবা মদিনায় চলে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, ভাই আমার, আরে হজের রুকন আর খানের মধ্যে তো মদিনা জিয়ারত নাই, কিন্তু আমি বলবো রে, পৃথিবীর যত ইমাম আজকের দিন পর্যন্ত রানিং, এই আজকের কয় তারিখ? 7 তারিখ, নভেম্বরের 7 তারিখ পর্যন্ত পৃথিবী বিখ্যাত ইমাম মিশর জামিল আজহারের, যাকে পৃথিবীর সবাই মানে, আহমদ আত-তৈয়ব বলেন, উমর আল হাশম বলেন, হাবিব আল জিফরি বলেন, পৃথিবীর যত ইমাম এসেছে কিয়ামত পর্যন্ত যারা আসবে, আজকের দিন পর্যন্ত যত ইমাম, প্রত্যেকে এই কথার উপর একমত। মনে রাখবেন, হজ করা হয় মদিনায়, হজ করা হয় মক্কায়, কিন্তু কবুল করা হয় মদিনায়। আরো জোরে বলেন না। সেজন্য আশিক বলেন, মদিনা নো দেখা তো কুছ ভি না দেখা, মুহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকের আশা বসা, আজকের উপস্থিতির মধ্যে জানি না মালিক কার চোখের পানি, কার বর্ষা, কার জিকির, কার ফিকির, কার তাসবিহ, কার তাহলিল, কার কোরআন সুন্নাহর বয়ান মালিক কবুল করবে। তার ওসিলায় আল্লাহ যেন আমাদের মৃত্যুর আগে, মালাকুল মউত পাঠানোর আগে যেন মদিনার মুসাফির বানিয়ে দেয়। আমিন বলেন না? আরেকটু জোরে বলেন আমিন। এবার একবার বলেন আল্লাহ। আরেকটু জোরে আরেকবার। আবার হৃদয়কে উজালা করে, সিনাকে টান টান করে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ, বলেন ইয়া রাহমাতাল লিল। এবার আজকের জান্নাতের বাগান থেকে জনম দুপুনিয়াকে একবার ডাক দেন, বলেন মা। ভালো লাগে মা ডাকলে, ভালো লাগে। আরেকবার ডাকেন না, বিশ্বাস করেন। মা ঘরে আছে না নাই?
মাইকের আওয়াজ মা শুনে কি শুনে না? যাওয়ার পর আমার এই কথাটা মিলাবে, মাকে জিজ্ঞেস করেন, মারে জান্নাতের বাগান থেকে বাহাউদ্দিন কাদেরীর সাথে যখন মা তোমাকে ডাক দিয়েছিলাম কেমন লেগেছে? এই কথা জিজ্ঞেস করতে দেরি মা দু চোখের পানি ছেড়ে দিবে। তখন বলবো যে হাই আমার সন্তান, মনে রাখিস তুই এখন বড় হয়ে গেছিস, আমাকে গাল ভরে মাকে মা বলে ডাকিস না। মনে রাখ, জান্নাতের বাগান থেকে যখন শত মানুষ একবার মা বলে ডাকছিল, ও আমার সন্তান কান লাগিয়ে দিয়েছি, শত মানুষের আওয়াজ আমার কানে আসছে না, আমার কানে সেই তোর ছোট্টবেলা যে মা বলে আমাকে ডাকতি সেই আওয়াজ আমার কানে আসতে। মনে রাখ, আমি অত বেশি খুশি হয়েছি, পৃথিবীর নিয়ামতকে যদি আমার হাতে দেয়, যত খুশি আমার মায়ের অন্তর হবে না। জান্নাতের বাগান থেকে আমি মাকে একবার মা ডেকেছিস, তার চেয়ে বেশি আমি মার অন্তর খুশি হয়ে গেছে। আরেকবার ডাক দেন মা, আবার বলেন, এবার বলেন বাবা, আরেকবার বলেন বাবা। ভালো লাগে বাবা ডাকলে। এখানে বাপ ছেলে একত্রে আছেন না? বাবাও আছেন, ছেলেও আছে। কতই সৌভাগ্য, কোরআনের বাগানে বাবাও বসে আছেন, ছেলেও বসে আছেন। আমার এই কথা যুবকদের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু যারা বাবা তাদের চোখের দিকে তাকালে টলমল করবে, বাবা সেই জন বাবা। আমি সেদিন একটা কথা বলি, দুনিয়া ব্যাপী শুনে এই কথাটা, যার বাবা আছে তার পৃথিবী আছে, যার বাবা নাই তার অর্ধেক পৃথিবী নাই। বাবা বটবৃক্ষ, পৃথিবীতে একমাত্র একজন মানুষ। মনে রাখবেন, মায়ের ভালোবাসাটা প্রকাশ হয়, কিন্তু বাবা ওই ব্যক্তি, ওই বটবৃক্ষ যার ভালোবাসা কখনো প্রকাশ পায় না। বাবা ওই ব্যক্তি। আজকের এই মাহফিলে পর্যন্ত তাবারুক দিবেন না? নজরুল ভাই তাবারুক করছেন, সবাই আমার মতো যুবকরা হাঁটতে হাঁটতে খেয়ে দিল, বাবারা হাতে করে নিয়ে যাবে ফকট। কিরে আব্দুল করিমের বাবা, এই তাবারুক নিয়ে যাও কই? বলে যে আমার আব্দুল করিম বলেছে মা বা মাহফিলে যাবা আর সকালে একটু তাবারুক খাবা, আমার জন্য রাখি দিও। বাবা বলে আমি 6 দিনের যদি উপবাস থাকি, আমার ছেলের পেটে ভাত জুটলে, আমার 1 মাসের উপবাস থাকলে আমার পেটটা ভরা থাকে, সেটার নাম বাবা। আরেকবার ডাক দেন, বলেন বাবা, আরেকবার বলেন বাবা। কখনো মা বাবাকে কষ্ট দিবেন? আমার শুরু দিয়ে আমি প্রতিটা মাহফিলের যুবকদেরকে কদমে হাত রেখে বলি, ভাই আমার জীবনে যদি সফল যদি হতে চান, জীবন যদি সাফল্যমণ্ডিত করতে চান, সফলতার উচ্চ শিখর মানে গাছের উপর উঠা না, জীবন ধরে সফল যদি ব্যক্তি হতে চান, 2 মানুষের দোয়া নিবেন, কষ্ট দিবেন না, একজন মা একজন বাবা, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, এবার একবার মুখ ফুলিয়ে বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন মারহাবা। ঐতিহ্যবাহী বন্দরনগরী চট্টগ্রামে সাগরে, নদীতে, পাহাড়ে বহু আল্লাহর ওলিরা শায়িত বীর চট্টলার অন্যতম উপজেলা বোয়ালখালী থানাধীন আজকের পশ্চিম গুন্দন্দি প্রবাসী এলাকাবাসী এবং সর্বস্তরের সুন্নি জনতা শাহ আলী রাজা গৌসিয়া কমিটির 7 নং ওয়ার্ড আমির আলী বাপের বাড়ি ও ভুইয়া তালুকদার বাড়ির উদ্যোগে আজকের নূরানী মাহফিল, জোরে বলেন মারহাবা। মাহফিলের সভাপতি করছেন পশ্চিম গুন্দন্দি উচ্চ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জনাব ইউনুস সাহেব, বলেন মারহাবা। মাহফিলের প্রধান অতিথি বোয়ালখালী থানার সাবেক মেয়র হাজি আবুল কালাম আবু সাহেব, বলেন মারহাবা। আজকের এই মাহফিলের প্রধান মেহমান উস্কান আলী রাজা দরবার শরীফের পীরজাদা, আপনাদের সকলের সুপরিচিত মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, বলেন মারহাবা। ওয়াদিগার আজকের এই নূরানী ইমানি ইরফানি তাকরীর পুরতানবীর পেশ করেছেন ঐতিহ্যবাহী বাইতুর রহমান জামে মসজিদের খতিব মুজাহিদ মিল্লাত বিশিষ্ট আলেমে দ্বীন অলল মুর্শি বক্তা হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুফতি আব্দুল মুতালিব আল কাদরি সাহেব, বলেন মারহাবা। ওয়াদিগার আলোচনা করেছেন ঐতিহ্যবাহী আজিজুল্লাহ মিয়াজি জামে মসজিদের খতিব মুজাহিদ মিল্লাত বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কুতুবউদ্দিন মিয়াজি সাহেব, বলেন মারহাবা। এবং আজকের এই মাহফিলের উদ্বোধক পশ্চিম গুমদন্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য কাজী মোহাম্মদ কামাল হোসেন, বিশেষ অতিথি জয়নাল আবেদিন মিন্টু সাহেব, বিশেষ অতিথি মোহাম্মদ সেলিম সাহেব যিনি গৌসিয়া কমিটি বাংলাদেশ 7 নং ওয়ার্ডের সভাপতি, এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সৌদি প্রবাসী সাহেব, আবার বিশেষ করে আমার নজরুল ভাই সহ আমার ভাইজান অসংখ্য বুজুর্গ ব্যক্তিরা সহ আমার দাদার বয়সী, বাবার বয়সী, বড় ভাই সমতুল্য সমবয়সী স্নস্পদ ছোট ভাড়া পর্দার অন্তরালে আমি দেখেছি এ পুরো এলাকা জুড়ে মাইক দেওয়া হয়েছে। তবে এটার আমি একটু বিরোধীও, রাত গভীর হয়ে গেছে, অনেকে ঘুমায়, অনেকে মাহফিলে শুনে। আমরা মাইকের পরিধিটা যদি সামনে থেকে যদি কমিয়ে দিই ভালো হবে না? আমরা এটা একটু চেষ্টা করব। আল্লাহ যে যেখানে বসে দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা, শ্রমজীবী ভাইরা,
বিশেষ করে রিক্সা চালক, ঠেলা চালক, দিনমজুর, কৃষি বাবারা, আমি সকলকে সশ্রদ্ধ সালাম সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে নজরুল একটা বিষয় দিয়েছেন, এটা হচ্ছে জানাকারীর শাস্তি এবং আমাদের করণীয়। আমার এই সিজনে এই টপিকটা আমি চিন্তা করতেছি, এই টপিকটা কে দিতে পারে। নজরুল ভাই খুব কারিকুলাম করে বের করছে এই সিজনে। এটা তো অনেক আগে আমি আলোচনা করছি, আপনারা তো নেটে দেখেন, কিন্তু এই সিজনের মধ্যে এটাই আমার প্রথম এই টপিকের উপর আলোচনা। মারহাবা জিরাবাদ। এই টপিকটা আমাদের জানা কতটুকু প্রয়োজন আমি একটু করে আপনাদের, কষ্ট হবে আপনাদের, আর বেশিক্ষণ আমি কষ্ট দিব না। আমি নজরুল ভাইকে বলেছি, ভাইয়া কালকে যেহেতু আপনাদের জুমা আছে, আপনারা তো পড়তে যাবেন, আমি পড়াইতে যাব, ক্লান্ত চারিদিকের সবকিছু, সেজন্য চাইলে একটা কথা 1 ঘন্টায় বলা যায়, 1 ঘন্টার কথা আবার 5 মিনিটও বলা যায়, ঠিক কিনা বলে? বলা যায় কি যায় না? তো আপনারা এখানে জ্ঞানী গুণী মানুষ, আমি একদম মূল কথাগুলো বলবো, আপনারা একটু ক্যাপচার করে নেবেন। সেজন্য আমি আপনাদের কদমে খেদমতে আরজ জানাবো। বলেন, একজন মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত কি বলেন? আমরা মানুষ হিসাবে আমাদের শরীর আছে না নেই? শরীরের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি বলতে পারবেন? এই এমন এক নিয়ামত, যে নিয়ামত ছাড়া পৃথিবীতে মানুষ বাঁচে না। সেটার নাম কি? নিঃশ্বাস। বলেন না কি? নিঃশ্বাস। বলেন, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট বলেন, বিজ্ঞানী বলেন, রাজা বলেন, মহারাজা বলেন, কোনো ডক্টর বলেন, কোনো পীর বলেন, কোনো ফকির বলেন, কোনো মুফতি বলেন, কোনো মুহাদ্দিস বলেন, কোনো আলেম বলেন, 70 বছরে কয়বার নিঃশ্বাস নিচে ফেলছে গণছে কেউ? সবাই বলেন। 70 বছর বাদ দেন, 1 বছরে গুনে, 1 বছর বাদ দেন, 1 মাসের কত নিঃশ্বাস ফেলে নেয় গুনে, 1 মাস বাদ দেন, 1 সপ্তাহ গুনে, কথা বলেন না, গুনে। আপনারা আমার সাথে একটু রেসপন্স দিবেন, কথা বলবেন। গুনে। 1 সপ্তাহ বাদ দেন, 1 দিন, 1 দিন বাদ দেন, 1 ঘন্টা। এখানে কেউ আছেন 30 বছর 40 বছর হায়াত আল্লাহ দিছেন, একটু ট্রাই করি তো আজকে 1 ঘন্টায় কতটুকু নিঃশ্বাস ফেলি, কতটুকু নি গুনেন। 1 ঘন্টা গুনে। এবার আসেন 1 মিনিট গুনে না। কিন্তু একটা মানুষের শরীরে হাত যদি না থাকে, মানুষ কি বাঁচে? হাত না থাকলে মানুষ কি বাঁচে নাকি মারা যায়? বাঁচে। পা না থাকলে, চোখ না থাকলে, দাঁত না থাকলে, খান না থাকলে বাঁচে, কিডনি একটা না থাকলে বাঁচে। কিন্তু একজন মানুষ পানিবিহীন, এরকম পানি ছাড়া, বিজ্ঞান বলছে 5 দিন থাকতে পারে। কয় দিন? এবং খাদ্য ছাড়া, বা যে খাদ্য আমরা পেট ভর্তি করি, খাদ্য ছাড়া মানুষ বাঁচে কয় দিন? 1 সপ্তাহ। কত? 1 সপ্তাহ। কিন্তু নিঃশ্বাস ছাড়া মানুষ সর্বোচ্চ বাঁচে 1.5 মিনিট অথবা 2 মিনিট। কত? সবাই বলে। একজন মানুষের যদি পানির ভিতরে চুবি ধরে, 1 মিনিটের ভিতরে সে সেন্সলেস হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, 1.5 মিনিটের ভিতরে মারা যাবে। এর চেয়ে বেশি বাঁচে? তাহলে আমাদের শরীরের সবচেয়ে বড় উপকরণের নাম কি বলেন? সবাই বলেন নিঃশ্বাস। অথচ এটা যে নিঃশ্বাস দিয়ে আমরা নিয়ে ফেলি, আমরা যেভাবে পানি খাই, ভাত খাই, গোস্ত খাই, এই শাক সবজি, ফল মূল, গরু গোস্ত, গরু গোস্ত খাই, এগুলার নিয়ে যত চিন্তা করি, নিঃশ্বাস নিয়ে আজ পর্যন্ত চিন্তা করছি না। অথচ নিঃশ্বাস এত দামি জিনিস। কখনো নিঃশ্বাস যদি এরকম ডাক বুক বন্ধ করে গেলেন, সর্বোচ্চ 30 সেকেন্ড মোটামুটি তার পারবেন, তারপরে কি হবে? চোখ ফুলে যাবে। এই মুহূর্তে বাঁচার জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন। এই যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, খুব সেন্সিটিভ কথা, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে বাঁচার জন্য আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন। এই সর্বোচ্চ যে নিঃশ্বাস মানুষের জীবনের প্রয়োজনীয় যেভাবে একটা জিনিস, নিঃশ্বাস ছাড়া যে মানুষ বাঁচে না, এটা যেমন আমাদের আপনার শরীরের জন্য প্রয়োজন। একজন মানুষ ইমানদার হিসাবে, একজন মানুষ মুখলেস হিসাবে, একজন মানুষ আল্লাহকে পাবে, কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত পাবে, আর আখিরাতে জান্নাত লাভ করবে, সেই ব্যক্তির জন্য জিনা সম্পর্কে, তার শাস্তি সম্পর্কে জানাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কথা বলেন না, ঠিক কি না? এখন বুঝেছেন জানা সম্পর্কে কত বেশি? আজকে আমাদের সমাজের সবচেয়ে যে জিনিসটা বেশি হয়েছে, সেটার নাম জানা।
সেটার নাম কি? আরো জোরে বলেন না। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরা 31 নম্বর 32 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, বান্দা তোমরা জিনার ধারে কাছে যেও না। কি বলতেছেন? সবার মনোযোগ। আবার এটা এমন এক বিষয়, এখানে গরম হওয়ার কোনো সুযোগ নাই। অন্য যেগুলো বিষয়গুলো তো আমি গরম করে বলতে পারবো, কিন্তু এটা এমন এক বিষয়, এটাতে গরম করার সুযোগ নেই, শুধু এমনি লেকচারের মতো বলতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা তাকরাবুজ জিনা, হে আমার বান্দারা তোমরা জিনার ধারে কাছে যেও না। কি বলছেন? ধারে কাছে যেও না। এবার আসেন জিনার ধারে কাছে কারা যায়? বিশ্ববিখ্যাত ইমাম আবুল্লাহ সামারকান্দি তার তামবিহুল গাফিলিনের মধ্যে জিনা কারা করে, কেন আল্লাহ ধারে কাছে না যাওয়ার জন্য অনেক বিশাল আলোচনা করেছেন। এই আলোচনাটা শুধু বলার জন্য এরকম 4-5টা মাহফিল লাগবে। আমি শুধু এটার কোটেশনকে সংক্ষিপ্ত করে, জানার কোন কোন ধাপের মধ্যে মানুষ পতিত হয়ে যায়, কি কি কারণে জানা করে, এবং জানার শাস্তিটা কেমন, এবং জানা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় কি, এই সম্পর্কে আজকে কিছুক্ষণ আলোচনা করব। আমরা শুনবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আরেকটু জোরে বলেন, একটু দুরূদ শরীফ পড়ুন তো। সালাতুন ইয়া সালাতুন ইয়া জানা বলতে আমরা কি বুঝি? জানা বলতে একজন শুধুমাত্র দৈহিক মিলন, এটা জানা নয়, এটা তো জানাই কুবরা, এটা জানার একদম সর্বশেষ স্টেপ। একজন মানুষ বোয়ালখালী আসবে, কোথায় আসবে? শহর থেকে কোথায় আসবে বলেন? বোয়ালখালী আসবে। সে কি শহর থেকে রিমোট একটা টিপ দিয়েছে, ফুট করে বোয়ালখালীর ভিতর দিয়ে উঠে গেছে? এটা না। বোয়ালখালী আসতে হলে তাকে কালুঘাট ব্রিজ অথবা নতুন ব্রিজ দিয়ে ফাঁসুরিয়া হয়ে হয়ে আসতে হবে। এই একটা যে প্রসেসিং, ঠিক একইভাবে জানার এরকম একটা প্রসেসিং আছে। ঠিক ওই ব্যক্তিটা শহর থেকে নতুন ব্রিজ হয়ে যেভাবে ঘরের ভিতরে ঢুকে যায়, ঘরের ভিতরে সর্বশেষ মঞ্জিল, ঠিক একইভাবে আমার আল্লাহ বলতেছেন লা তাকরাবুজ জিনা, ও আমার বান্দারা জানার ধারে কাছে যেও না। আল্লাহ জানার ধারে কাছে কি? আমার আল্লাহ বলতেছেন একজন পুরুষ একজন মহিলা একজন অপরজনের সাথে মিলিত হয়, এদের আগে আন্ডারস্ট্যান্ডিং হয়, আগ থেকে পরিচয় হয়, কথা বলা হয়, মুআমালা হয়, একজনের সাথে অপরজনের চোখে কথাবার্তা হয়, লেনদেন হয়, সবকিছু হয়। সর্বশেষ স্টেপের সর্বশেষ যেখানে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটাকে দৈহিক মিলন বলে। কথা বলেন না, ঠিক কি না? সর্বশেষ যেখানে গিয়ে মিলিত হয়েছে এটা কি? দৈহিক, শারীরিক যেটাকে বলা হয়। প্রথমে কি? প্রথমে দেখা, তার সাথে কথা বলা, সুন্দর কথা বলা। সেজন্য আমার নবীর হাদিস, হাই হাই, আমার নবী বলতেছেন কোন মহিলার ঘরে, এটা শুনে রাখেন মা বোন যারা শুনছেন, কোন মহিলার ঘরে কোন অপরিচিত পুরুষ আসলে তার সাথে নরম সুরে কোমল সুরে কথা বলবে। আরো জোরে বলেন, কি সুরে? নরম সুরে মহিলা কখনো পুরুষের সাথে কথা বলবে না। পুরুষের সাথে কথা বলবে কোন পুরুষ? ব্যাপার আবার আপন স্ত্রী আপন স্বামী না, মনে রাখিয়েন। এটা আবার আমাদের সমাজে দেখছি না, আপন স্বামীর সাথে গড় জোরে কথা বলে আর পর পুরুষের সাথে নরম সুরে কথা বলে। এরকম আছে না? নেই? হাই হাই হাই, মনে রাখবেন নবীজির হাদিসের বিপরীত গেছে। আমার নবী বলতেছেন, ও আমার উম্মতের যারা মহিলা আছো, মনে রেখো তোমার স্বামীর সাথে সর্বোত্তম ব্যবহার করবা, আর পর পুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলবা, মোলায়েম কথা বলবা না, কোমল কথা বলবা না, ঠান্ডা কথা বলবা না। কেননা তুমি যদি কোনো পরপুরুষের সাথে কোমল সুরে কথা বলো, আজকে একদিন বলেছো, কালকে বলেছো, ফরু ভাই ডেকেছো, তারপরে ঘরে বসতে দিয়েছো, তারপরে চা খেয়েছে, ভাত খেয়েছে, তারপর মোবাইলটা দেন, তারপর প্রত্যেক দিন 2 দিন পরে কথা, 3 দিন পরে কথা, 4 দিন পরে কথা। আচ্ছা ঠিক আছে, আমি তো ওই গুন্দমদি বাজারের মধ্যে সুন্দর একটা ত্রিভিজ দেখছি, সুন্দর একটা শাড়ি উঠছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসেন না দুজন মিলে নিয়ে দিই। এরকম আছে না নাই বলেন না? বাবা আমাকে আপনারা মাফ করবেন, এরকম আছে না নাই বলেন? এবার এখান থেকে সারি সারি দেখে 30 থেকে মোটামুটি কক্সবাজার অথবা সিলেট চলে যাচ্ছে আমার আল্লাহ। সেই জন্য কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলতেছেন, ও আমার বান্দারা জিনার ধারে কাছে যেও না। আরো জোরে বলেন, জিনার ধারে কাছে যেও না। জিনা করলে কি হবে? দুনিয়াতেও শাস্তি, আখিরাতে শাস্তি আছে না? নেই? দুনিয়াতে তাদের জন্য 3টি মহামারী শাস্তি। 1 নম্বরে যারা জিনা করে, ইমাম আবুল্লাহ সামারকান্দি বলতেছেন তাদের চেহারার নূর চলে যায়। কি চলে যায়? নূর চলে যায়।
দুই নম্বরে তাদের হায়াত সীমিত হয়ে যায়, তৃতীয় নম্বরে তাদের টাকা পয়সার মধ্যে বরকত থাকে না। আরো জোরে বলেন, থাকে না। এটা মূল তিনটা। আরো এটার সাথে আরো আছে। আরো একটা হচ্ছে ছেলে সন্তান কোনো কাজে আসে না, মৃত্যুর সময় কালমা নসিব হয় না যতক্ষণ তওবা করবে না, এবং সেই জেনাকারী যেদিক দিয়ে যায় আল্লাহর রহমত না লানত পড়ে তার উপরে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন না। আর কিয়ামতের ময়দানে তিনটা শাস্তি। আল্লাহ সেই বান্দার দিকে তাকাবে না। হাই হাই, মালিক যদি না তাকায় কি হবে আপনার আমার এই দুনিয়া? আল্লাহ যদি আপনার আমার দিকে না তাকায় দুনিয়ায় আসার কোনো কায়দা আছে? ফায়দা আছে? কোনো ফায়দা নাই। এক নম্বরে কিয়ামতের ময়দানে জামা ওই যে ব্যক্তি জিনা করবে তার দিকে আমার আল্লাহ তাকাবে না। দুই নম্বরে আমার নবী তাকে সুপারিশ করবেন। তৃতীয় নম্বরে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে তার স্থান হবে। কথা বলেন না ঠিক কি না? সেই জন্য বনি ইসরাইলের মূসা আলাইহিস সালামের সময় একজন আবেদ ছিলেন, একজন সুন্দর পুরুষ ছিলেন। সেই পুরুষ ছোট ছোট খেজুরের টুকরি বিক্রি করতেন। এই ব্যক্তি খেজুরের টুকরি বিক্রি করতেন। একদিন বিক্রি করতে করতে রাজার রাজ দরবার দিয়ে তিনি আওয়াজ করে করে যাচ্ছেন, কেউ আমার থেকে টুকরি নিবে কিনা, কেউ আমার থেকে টুকরি নিবে কিনা। আর ওই বনি ইসরাইলের আবেদ সুন্দর ছেলেটা আওয়াজ শুনে ওই রাজার দরবার থেকে বাদীটা বের হয়ে গেলেন। রাজরানীর যিনি খাদেমা ছিলেন তিনি বের হলেন। তিনি বের হওয়ার পরে এই সুন্দর যুবককে দেখার পরে তাড়াতাড়ি রাজমহলে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে রানীকে বললেন, ও রানী, যে পুরুষের আওয়াজ আপনি শুনছেন সেই পুরুষটা কেমন জানেন? বলো কেমন? আর এই পুরুষের মতো আমাদের এই সাম্রাজ্যে, আমাদের এই রাজ্যে সুন্দর পুরুষ আমি দেখি না। এই পুরুষের মতো এত সুন্দর, তার এত সুন্দর বডি স্ট্রাকচার এরকম সুন্দর আমি দেখি নাই। ইমাম আরবুল্লাহ সামারকান্দি বর্ণনা করেন ওই পুরুষের প্রশংসা বাদীর কাছে শুনে রানী বের হয়ে গেলেন। বের হওয়ার পর রানী তো পুরুষকে দেখে অবাক, কিরে তো সুন্দর পুরুষ। তাড়াতাড়ি বলতেছেন, এদিকে আসো, তোমার কতগুলো টুকরি, এতগুলা, তোমার কি পরিমাণ টাকা প্রয়োজন? বলতে আমি এই টুকরিগুলো বিক্রি করলে বাস। তুমি আমার রুমে আসো। এখন রানী অফার দিছে, কিছু তো করার নাই। পুরুষ ঢুকছে ভিতরে, ঢুকার পরে দরজা সব অফ করে দিল। বলতেছেন, হাই হাই, তামবিহুল গাফিলিনের মধ্যে বর্ণনা করতেছেন, অফার দিল, তোমার আজকে থেকে জীবনে আর টুকরি বিক্রি করতে হবে না। যা কিছু প্রয়োজন তোমার সংসার পরিচালনার জন্য সব টাকা আমার থেকে নিবা। তবে আমার একটা অনুরোধ আছে তোমার কাছে, চাওয়া, তুমি আমার দেহের তৃপ্তিটা মিটাবা, আমারটা তুমি মিটাবা, তোমারটা আমি মিটাবো। রাজি কিনা? আহা, আল্লাহর আবেদ বলে, যা আমি এই জায়গা থেকে আল্লাহর কাছে ফানা চাই। সুবহানাল্লাহ। আর জুড়ে বলে, এই জায়গা থেকে কি চাই? আমি আল্লাহর কাছে ফানা চাই। এই কথা বলতে দেরি যুবক আল্লাহর কাছে হাত তুলে দিলেন। হাত তোলার পরে রানীকে বলতেছেন, ও রানী, প্রয়োজনে আমি তোমার এই বালাখানার মধ্যে সারা জীবন আমি কর্মচারী হিসেবে কাজ করতে রাজি আছি। ও রানী, পৃথিবীর যত কিছু বলো না কেন, যত কঠিন কাজ হোক আমি করতে পারি, কিন্তু মনে রেখো তুমি যেই অপকর্মের দিকে আমাকে দাবিদা করছো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার জীবন বেঁচে থাকা পর্যন্ত তোমার এই কাজের সাথে আমি লিপ্ত হতে পারি না। কেমন যুবক বলতেছে, এই কাজের সাথে আমি যুক্ত হতে পারি না। তখন বলতেছে, এরে তো সুদা হবে না। তখন বলতেছে, আমি রাজার কাছে তোমার বিরুদ্ধে নালিশ করবো, তুমি আমারে কি করছো? অফার করছো, খারাপ কাজ করতে চাইছো। আই বেকায়দায় পুরুষ তাহলে বলতেছেন, আমি তাহলে আমার একটু সুযোগ দেন, আমি একটু উজু করবো, একটু করে আমি হাত মুখ দিবে, আমি তো অপরিষ্কার, তো একটু হাত মুখ দিবে। বালাখানার মধ্যে নিয়ে গেলেন উপরে, তুমি হাত মুখ দিয়ে আসো। আল্লাহর আবেদ ইমাম আবুল্লাহ সামারকান্দি বর্ণনা করতেছে, মুসা আলাইহিস সালামের সময় সে আবেদ ছাদের উপর উঠে দুই চোখেরই পানি ছেড়ে দিলেন। হায় হায়, বলতেছেন, আল্লাহ, আমার এই পুরো জীবনটা আমি সারা জীবন আমি গুনাহ থেকে বেঁচেছিলাম। আল্লাহ, আজ আমার বয়সে প্রায় যুবক বয়সে আল্লাহ তোমার কাছে ফানা চাই। আল্লাহ, তুমি আমাকে গায়বী ভাবে মদদ দান করো। আল্লাহ জিবরিলকে অর্ডার দিয়ে দিলেন, ও জিবরিল, ওই বনি ইসরাইলের আবেদের কদমে চলে যাও। জিবরিলের বিশাল সূরত নিয়ে ওই আবেদের কাছে আসলেন। কিরে, কি সাহায্যের প্রয়োজন? বলে যে আমাকে তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার করে আমার ঘরে নিয়ে যাও। আমি আর জানার কাছে যেতে চাই না, এই রানীর কাছে যেতে চাই না। আমি আমার পুরো জীবনটা আমি আল্লাহর কাছে বহুত পবিত্র ছিলাম, আজকেও থাকতে চাই। ও জিবরিল সৈয়দুল মালাইকা, আমাকে একটু রক্ষা করো। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিতাব সাক্ষী দেয় জিবরিল আমিন বলতেছে আমার ফাঁকার উপর তুমি বসো। ওই আবেদ বসেতে তার ঘরে দিয়ে আসতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উনি তো আসছে টুকরিগুলা কোথায়? রাজার ঘরে, বলেন না কোথায়? রাজার ঘরে। এখন ওনার বিবি যিনি, ওই আবেদের বিবি যিনি, উনি একটু লুবিটা বেরিয়েছিলেন। বলতেছেন আজকে টাকা পয়সা কি আনছো বলো, টুকরি কেমন বিক্রি করছো? এখন উনি তো বলতেছে না যে ও রানীর ঘরে গেছে, এটা তো বলতে পারতেছে না। বলে যে আজকে এমন একটা কাজ হয়েছে, আজকে আমি টুকরিগুলো যেখান থেকে আনবো সেখান থেকে আনতে পারি নাই। তো বউ বকাঝকা করতেছে, কি আজ কাজ করলা, তাহলে আজকে আমরা খাবো কি, কিভাবে আমরা চলবো? তখন হাই হাই আবেদ সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবেদ সিজদার মধ্যে গিয়ে দু চোখের পানি ছেড়ে বলতেছেন, আল্লাহ রে, আমি তো তোমার নাফরমানি করি নাই। আল্লাহ, রানী আমাকে অফার করেছিল আমার জীবনের যা টাকা লাগবে সব দিবে, আমার কোনো অভাব থাকবে না। আল্লাহ, আমি তোমার দিকে তাকিয়ে জানার দিকে যাই নাই। এই কথা সিজদা থেকে মাথা তুলতে দেরি ওই বউটা ছোঁয়াও করে উঠলেন। কিরে কি হয়েছে? বলে যে আমার যে একটা ছোট্ট বাক্স ছিল, সেই বাক্সটা হঠাৎ করে, বাক্সের ভিতরে কোনো টাকা পয়সা আছে কিনা তোমাকে দেওয়ার জন্য, আমি সেই বাক্স খুলতে দেরি, আমি দেখতেছি আমার পুরো বাক্সের ভিতরে কাপড় ছিল, কিন্তু আমি খোলা মাত্র দেখতেছি সেই বাক্সের ভিতরে সবকিছু স্বর্ণ এবং মুদ্রা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখেছেন? স্বর্ণ মুদ্রা। আমি তো এখানে ভিতরে কাপড় রাখি। ও আমার স্বামী, তুমি কিছু আনো নাই, আজকে কয়েকটা টাকা এখানে ভাই কিনা আমি বিছেরি দেখার জন্য খুলছি, কিন্তু আমি দেখতেছি এখানে ভিতরে অটোমেটিক সবগুলো স্বর্ণ মুদ্রা। জোরে বলেন আল্লাহ থেকে গুনাহ থেকে বাঁচলে আল্লাহ দেয়নি? আরো জোরে বলেন দেয়নি? হাই হাই আমার আল্লাহ কত মহান। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। সবাই বলেন না, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। যদি পথ ভুলে যায় আমাকে দিও টাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও টাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, দুনিয়ার বুকে আমি এক মুসাফির। বনে যায় প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নরা ভোল বেঁধে রাতে করে বীর। আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরেতে হতে চায় একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সবাই বলেন তোমাকে একবার আল্লাহ, আমাকে। গভীর রাতে মালিককে একবার ডাক দেন না, বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। আমার মালিককে ডাকলে শুনেনি। আরে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলছেন, তাম পৃথিবীর মানুষ মনে রেখো, আমার আল্লাহকে দুই চোয়ালের সাহায্যে একবার ডাকবা, যেই ডাক দিতে হয়তো 2 সেকেন্ড লাগবে, আর একবার বান্দা দুই চোয়ালের সাহায্যে আল্লাহ বলবে, আমার আল্লাহ আর সেই আজিম থেকে তার ডাকে 70 বার সাড়া দিয়ে তাকে জোরে বলেন। কত দয়া মেহেরবান মালিক আমার আপনার উপর করে, কত দয়া করে। আজকের আমার যে সকল যুবকরা হাই হাই জানার দিকে যান, বেবিচারের দিকে যান, আমি আপনাকে, আমাদের সমাজে আরেকটা মারাত্মক, এটা আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন আপনারা? আরেকটা মারাত্মক জিনিস আছে। আমার অনেক যুবক ভাইরা বলে যে হুজুর আমরা বিবাহ করব, তো সেজন্য বিবাহের আগে একটু ফ্রেম করতেছি। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন, আরো জোরে বলেন না। কানেকশন, চ্যাটিং ফেটিং যেটাকে বলা হয়, এটা কি আমরা করব নাকি ছাড়বো? আরো জোরে বলেন।
আপনারা কিছু মনে করিয়েন না, মনে করেন এটা একটা কি জুড়ে বলেন না কি বোতল, এটা এই বোতলটা পরিষ্কার কিনা? পরিষ্কার। এই বোতলে করে মদ খাইলেন, হালাল না হারাম? হারাম। সবাই বলেন হারাম। আরেকটু জুড়ে হারাম। বোতলটা মদ খাইলেন, হারাম। বোতলটা ভালো করে দুয়ার পরে পানি গাইলেন, হালাল না হারাম? হালাল। সবাই বলেন না হালাল। হালাল। প্রথমেরটা কি ছিল? বোতল একই ছিল, কিন্তু প্রথমেরটা কি? হারাম। কেন? মদ হারাম সেজন্য। আর দ্বিতীয়টা হালাল, পানি হালাল সেজন্য। যুবক ভাই আমার, পানির উদাহরণ, মদ পানি দিয়ে সেটা হালাল হারাম আমরা বুঝি, কিন্তু যুবক ভাই আমার মনে রেখো, এই প্রেম ফিরিতি এগুলা করা হারাম, ঠিক কিনা বলেন? বিয়ের আগে প্রেম হারাম, মদ যেভাবে হারাম প্রেমও কি হারাম। তারপরে পানি যেভাবে হালাল, বিয়েটাও হালাল বাবা। সেজন্য আল্লাহর ওয়াস্তে যুবক, এটা বলে আর বুলি ছোড়ানোর কোনো সুযোগ নেই হুজুর বিয়ে করবে সেজন্য প্রেম করতেছে। নাউজুবিল্লাহ একটু জোরে বলেন না। নজরুলরা এরকম চলেনি। আল্লাহর ওয়াস্তে ভাই আমার, আমি অনুরোধ করবো আপনার মতো, আমি তো একজন যুবক, আপনার মোবাইলে যত কল আসে, আমার এটাতে কম আসে না বেশি আসে? অনেক বেশি আসে বাবা। কিন্তু আমি আল্লাহর কাছে এগুলো থেকে ফানা চাই, আল্লাহ আমাদেরকে বাঁচাক, আমিন বলেন। আর একটু জোরে বলেন না। সেজন্য যুবক মনে রাখবেন, জীবন যদি সুন্দর করতে চান, জীবনের প্রতিটা পরতে 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 যদি শিক্ষা, আল্লাহর দ্বীন ইসলাম যদি মানতে চান, তাহলে জীবনে কখনো জানার মতো কঠিন গুনাহের দিকে যাবেন না। আমার আল্লাহ দুইটা শাস্তির কথা সবচেয়ে বেশি কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। কয়টা শাস্তি? দুইটা। এটার মধ্যে একটা হচ্ছে জিনা। একটা কি? জিনা। আমার আল্লাহ জিনার কথা এতভাবে বলেছেন, আমার নবী জিনার কথা এতভাবে বলেছেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। আমার নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। নাম কি বললাম? মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হাদিসে ওনার নাম এসেছে মাইস ইবনে মালিক। উনি নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। ওগো নবী, আমি কি করেছি? জিনা করে ফেলেছি। ওগো নবী, আমাকে শাস্তি দেন। ইসলাম যে শাস্তি দিবে আমি সেটা মেনে নেব। ওগো নবী, আখিরাত আমি জাহান্নামের কাঙ্কার হতে পারবো না। ওগো নবী, দুনিয়াতে আমার যে শাস্তি আছে সেটা দিয়ে দেন। আমার নবী একটা সাহাবীর দল পাঠালেন তার বাড়িতে। এই ঘটনা সত্য কিনা? সাহাবীর একটা দল তার বাড়িতে গিয়ে সবকিছু দেখে শুনে আসে, নবীকে পয়গাম দিলেন। ওগো নবী, এ মাইস ইবনে আব্দুল্লাহ যে কথাটা বলেছেন, মাইস ইবনে মালিক যে পয়গাম দিয়েছেন, উনি যে আসলে জিনা করেছেন। একটু নাউজুবিল্লাহ জুরা বলেন। এখন নবীজি ওই সাহাবীকে বলতেছেন, আসো। তাকে তুললেন। তোলার পরে দূরে একটা জায়গায়, চারপাশে দুজু মরুভূমি দেখা যায়, এখানের মধ্যে তাকে কোমর পর্যন্ত গাড়লেন। কতটুকু? কোমর পর্যন্ত গাড়লেন। গাড়ার পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, ও আমার সাহাবী, এই মাইস ইবনে মালিককে তোমরা পাথরে নিক্ষেপ করো। কি নিক্ষেপ? পাথরে নিক্ষেপ করতে করতে তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। পাথর নিক্ষেপ করছে চারিদিক থেকে। দৃশ্যটা কেমন চিন্তা করে। হাই হাই হাই, কি করতেছেন? পাথর নিক্ষেপ করতেছে। আমার নবীর হাই হাই। হঠাৎ করে এমন একটা পাথর ওই মাইস ইবনে মালিকের মাথার মধ্যে পড়লো। পাথরের আঘাত, একটা রক্তের ফোঁটা আরেকজন সাহাবীর গায়ের মধ্যে পড়েছে। কি? রক্তের একটা ফোঁটা পড়ার পরই তিনি সেটাকে বলতেছেন, হাই হাই, যে জিনা করছে তার রক্ত আমার এখানে। উনি গরম হয়ে গেলেন। আমার নবী তাকে বলতেছেন, খামোশ হয়ে যাও, তুমি কাকে বলতেছো? মাইস ইবনে মালিকের শান কত জানো এখন? আমার মাইস চাইলে সেটা মিথ্যা বলতে পারত, আমার মাইস চাইলে কাউকে না বলতে পারত, কিন্তু আমার মাইস থেকে শিক্ষা নাও। ও আমার সাহাবী, আমি মাইসের দিকে তাকালে আমার বুকটা, অন্তরে, চোখের মধ্যে পানি চলে আসে, আর আসমানের দিকে তাকালে আমার হৃদয়ের মধ্যে হাসি চলে আসে। ও আমার সাহাবীরা, তোমরা সাবধান, সতর্ক হয়ে যাও। আমার মাইস যদি তামাম পৃথিবীর সকল গুনাহগার যদি আমার মাইসকে
নিয়ে আল্লাহর কাছে দোয়া করে আমার মাইসের এত বেশি শান, আমার আল্লাহ তার উসিলায় গুনাহগারদের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনে রাখো, আমার মাইস দুনিয়ার কোনো মানুষের দিকে নয়, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহর জন্য তওবা করেছে, ইস্তিগফার করেছে। মনে রেখো, আমার মাইসের স্থান এখন জান্নাতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত কঠিন এই সময়। দেখেন, আরেকজন মহিলা আমার নবীর কাছে আসলেন, এসে কয়েকদিন ধরে আমার নবীকে খুঁজতেছেন। দুপুরে আসলে দেখতেছে নাই, এই পরদিন আসলে আমার নবী নাই। হঠাৎ করে একজন ব্যক্তি জিজ্ঞেস করতেন, সাহাবী আপনি নবীকে কেন খুঁজতেছেন? বলেছে আমার খুব বেশি দরকার। শুনতেছো? আপনার মনোযোগ আসেনি? তখন আরেকদিন আসলেন, আমার নবীকে পেয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ আমি বহুবার এসেছি আপনার কাছে, কিন্তু আপনাকে পাচ্ছি না। তখন আমার নবী বলতেছেন, কি জন্য খুঁজতেছো? তখন ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের পরচারণায় পড়ে আমি জিনা করেছি। নাউজুবিল্লাহ। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। এটা শোনা মাত্র আমার নবী চেহারা ঘুরিয়ে ফেললেন। আবার মহিলার সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। আবার আমার নবী ঘুরে গেলেন। এভাবে কয়বার? তিনবার ঘুরে গেলেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার যে শাস্তি আমার জন্য আছে, আমি সেই শাস্তি মেনে নেব। তখন আমার নবী ওই মহিলাকে বললেন, তোমার কে আছে? ইয়া রাসূলুল্লাহ আমার একটা সন্তান আছে। তোমার সন্তান কত বড় হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমার স্তনের দুগ্ধ পান করে। তখন আমার নবী বলতেছেন, তোমার সন্তান যেদিন দুনিয়ার খানা খেতে পারবে, তোমার দুধ ছাড়াইবে, সেদিন আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। ওই মহিলা চলে গেলেন নিজ করিয়ায়, নিজ গ্রামে। যাওয়ার পরে বহুদিন হয়ে গেল, আবার আসছেন। আসার পরে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমাকে আসতে বলছে না, আমি আসছি। তখন আমার নবী বলছে, তোমার সন্তান কোথায়? গো নবী, আমার সন্তান এখন আমার দুগ্ধ পান না করলে অসুবিধা নেই, সে এখন চলতে পারে। তখন আমার নবী আদেশ দিলেন, ওনাকে ওই দূরে নিয়ে যাও, কোমর পর্যন্ত আরো পাথরে নিক্ষেপ করতে করে দুনিয়া থেকে শেষ করে দাও। দেখেন, আমার নবী যেই নবী রহমতের নবী, যেই নবী কখনো কাউকে জুড়ে কথা বলে নাই, যেই নবী আজ পর্যন্ত নবীজির 63 বছর হায়াতে জিন্দেগিতে কোন একটা হাদিস দেখাইতে পারবে না আমার নবী কাউকে কোনো কাজ হারিয়েছেন, আমার এই কাজটা করে দিন, এরকম কখনো করে নাই। আরো জোরে বলেন না, বলে নাই, করে নাই এরকম। সেজন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর শান মান কেমন, সেই নবীর খিলকত কেমন, সেই নবীর রিফাত কেমন। বাবা, দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদি হয়েছে, আমাদের শান মান কত, আমাদের কত বেশি আমাদের শান জানেন? আমার নবী বলতেছেন, উলামায়ে উম্মতি কা আনবিয়ায়ে বনি ইসরাইল। ও আমার উম্মত, মনে রেখো, আমার উম্মতের মাঝে যারা আলেম, আমার উম্মতের মাঝে যারা দায়ী, আমার উম্মতের মাঝে যাদের অন্তরে কোরআন এবং সুন্নাহ এলম আমি আল্লাহর মুহাব্বতে, রাসূলের মুহাব্বতে রেখেছো, যাদেরকে আলেম বলা হয়, মনে রেখো তাদের শান মান এত বেশি বনি ইসরাইলের নবীদের শানের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের শান কম না বেশি? বেশি। আরো জোরে বলেন। এত বেশি শান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বলেন, এবার আমরা যদি গুনাহের কাজে চলে যাই, নাফাকি কাজে চলে যায়, জানার কাজে চলে যায়, ঘৃণিত কাজের দিকে চলে যায়, নবীজির সামনে মুখ দেখাইতে পারবো? না। আরো জোরে বলেন, দেখাইতে পারবো? হায় হায়, সে মায়ার নবী। একবার নবীর কথা যদি চিন্তা হয়, গুনাহ কি আর করতে মন চায়? সেজন্য ইমাম বলতেছেন, মানুষ যখন গুনাহ করে ডানে তাকায়, বামে তাকায়, নিচে তাকায়, কিন্তু উপরের দিকে তাকায়, উপরের দিকে তাকালে জীবনে মানুষ গুনাহ করতে পারে, কি করতে পারে না? গুনাহ করতে পারে না। আর যেই ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকবে, আমার আল্লাহর কোরআনুল কারীম 30 পারার মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি। ও আমার বান্দারা, মনে রেখো, কিয়ামতের ময়দানটা এমন হবে যেদিন কেউ কারো আপন হবে না, যেদিন কেউ কারো ধারে যাবে না, যেদিন মাকে সন্তান দেখলে পালিয়ে যাবে, বাবাকে সন্তান দেখলে পালিয়ে যাবে, স্বামীকে স্ত্রী দেখলে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুকে দেখলে পালিয়ে যাবে। আর সেদিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন। শুনে নেন, 1 নম্বরে ওয়া ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক, আছে না নাই? 2 নম্বর ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। এই আমার যুবকের কথা, এখানে অনেক যুবক আছে না নাই? যুবক ভাই আমার নবী বলতেছেন, আপনাকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। ঘুমাইয়ের ফাল্লা ঘুমাইয়েন না, কয়েকজন আমি মিতে লিখবো না, বুঝি অল্পক্ষণের ভিতরে শেষ করে দিন।
কি করে দিবেন? কোথায় ছায়া দিবেন বলেন? আরশের নিচে। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইয়েরা কি আরশের নিচে ছায়া পাওয়ার জন্য আমরা চাই কিনা? যেদিন কোনো ছায়া থাকবে না, আজকের একটু করে গরম লাগলে একটু গাছের নিচে, ঘরের ভিতরে আছেন, কিয়ামতের ময়দান এমন হবে, ময়দানে মাহশর, এখানে কোনো ছায়া থাকবে না। আজকের সূর্য আলো পড়ছে নি এখানে, কত দূরে? এখান থেকে কত? 9,30,00,000 মাইল দূরে। কত? 9,30,00,000 মাইল দূরে। এত দূর থেকে তাপ দিয়েছেন, তারপরে গরম লাগে। কৃষক গরম লাগে, যারা খালে বিলে রাস্তাঘাটে কাজ করে গরম লাগে। মাঝে মধ্যে একটু ঠান্ডার জন্য মসজিদের নিচে আছে, ছায়ার নিচে আছে, গাছের নিচে। কিরে ভাই কি জন্য আসতেন? বলো যে গরম লাগে। কত দূর থেকে? বলো যে 9,30,00,000 মাইল দূরে। আরে কিয়ামতের ময়দানে সরহুস সুদূরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, এরকম একটা দুইটা না, 12টা সূর্য থাকবে। কি 12টা সূর্য থাকবে। মানুষের মগজগুলো বাতের মারের মতো করতে থাকবে, রগগুলো ঠাস ঠাস করে ফুটে যাবে, জমিনটা তামার হবে, প্রত্যেক মানুষ উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকার সময় থাকবে না, কেউ হাঁটু পরিমাণ, কেউ কোমর পরিমাণ, কেউ গলা পর্যন্ত ঘামের সাগরের মধ্যে সাঁতারতে থাকবে, ইয়া নফসি করবে। সেদিন কি হবে? আমার নবী বলতেছেন, ওই যারা রাত 12টার পরে আজকের পশ্চিম গুন্দন্দি শাহ আলী রাজা গৌজিয়া কমিটি আলিয়া বাফের বাড়ি বুইয়া তালুকদারের বাড়ির মাহফিলে গভীর রাতে শুধুমাত্র নবীজির শাফাতের জন্য বসেছেন। আমার নবী বলতেছেন, যুবক, তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি নবী আরশের ছায়া দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একটু জোরে বলেন। কিসের ছায়া? আরশের ছায়া। এটা কয় নম্বর গেছে? 2 নম্বর। 3 নম্বর, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 4 নম্বরে আসছে আমার নবী বলতেছেন, ওয়াদাতু ইমরাআতুন, সুন্দর একটা রমণী। এটা খুব খেয়াল করেন, সুন্দর একটা রমণী, সুহাসিনী, সুকেশিনী, সুস্নিগ্ধা, রূপবতী, গুণবতী একটা এই পশ্চিম গুন্দন্দির একটা মহিলা একজন যুবক ভাইরে অফার করছে, আসো আমি তোমার সাথে একটু জানাই লিপ্ত হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। যুবককে অফার দেওয়ার পরে যুবক কি দূর দিবে নাকি আল্লাহর কাছে ফানা চাইবে? এখন তো যুবকরা দূর দেয়। আর আমার নবী বলতেছেন, এই মহিলা আওয়াজ শুনে, দাওয়াত শুনে, তাকে আহ্বান শুনে যেই যুবক বলবে, ইন্নী আখাফুল্লাহ, সুবহানাল্লাহ, কি ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। আর এই মহিলা বলবে, আরে আমরা এমন এক রুমে যাব যেখানে কেউ দেখবে না, মা বাবা দেখবে না, পরিবার পরিজন কেউ দেখবে না, দুনো দরজা জানালা সবকিছু অফ থাকবে। তখন ওই আল্লাহর যুবক আবেদ বলবে, হায় হায়, মনে রেখো, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও, দরজা জানালা সব বন্ধ রাখলেও আমার আল্লাহ দরজার ভিতরেও দেখে, জানালার ভিতরে দেখে, সেই মালিকটা আমার দিকে তাকিয়ে আছে। আমি এই কাজ কখনো করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। আমার নবী বলতেছেন, এই যে পুরুষ ওই মহিলার দাওয়াতকে ফিরিয়ে দিয়েছেন, তার কর্মর কাছ থেকে, প্রস্তাব থেকে ফিরিয়ে দিয়েছেন। আমার নবী বলতেছেন, আমি আল্লাহর শপথ করে বলি, কিয়ামতের ময়দানে সেই আমার উম্মতকে আমি আরশের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি ছায়া পেতে চাই? চাই। वो हाशिमी, वो हाशिमी की मदनी युल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। ও মেরা নবী বলতেই কষ্ট হয়। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ। তিনি আরবি আর হাশমি আর মক্কি মাদানী, वो मेरा नबी, हाथ बोले, मेरा नबी है, वो मेरा नबी है। वो जात के जो मजहर लौला कलमा है, जो साहिब रफ़रफ़ शब मेहराज हुआ है। सुभान अल्लाह। जो साहिब रफ़रफ़ शब मेहराज हुआ है, असरार असरार इमामत जिस नबियों के मिली है, वो मेरा नबी, हाथ तुले खबर, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है।
वो जाते के जो मज़हर लौला कलमा है, जो साहिब रफ़रफ़ शब महराज हुआ है। असरार असरार इमामत जिसे नबियों की मिली है, वो मेरा नबी नबी है, वो मेरा नबी একটু হৃদয় থেকে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। এবার বলেন বর্তমান সারা পৃথিবীর সবচাইতে ক্রাইসিস মুভমেন্ট কি বলেন? যদি আমাদেরকে বিশ্ব জাতিসংঘ বলছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু, আরো জোরে বলেন না। এর চেয়ে আরো বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা শূন্য। কি পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা কোথায়? চীনে। বলেন না কোথায়? চীনে। তারপরে চীন সরকার ঘোষণা দিছে যেই মা বাবা একজন সন্তান দুনিয়ায় দিবে, প্রসব করবে, সে মায়ের জন্য পুরস্কার, বাবার জন্য পুরস্কার, সন্তানের জন্য পুরস্কার। আছে না নেই? কিন্তু তাদের দেশের কর্ম অনুযায়ী এত জনসংখ্যা নেই। আমেরিকাতে আসেনি, ফ্রান্সে আসেনি, নেদারল্যান্ডে আছে, সুইজারল্যান্ডে আছে। জনসংখ্যা শূন্য হয়ে যাচ্ছে জার্মানিতে, বিশেষ করে কানাডা, রাশিয়া, পৃথিবীর যত বড় বড় দেশ বলেন, জনসংখ্যা বাড়তেছে না কমতেছে? কমতেছে। জনসংখ্যা কি বৃদ্ধি হচ্ছে না, কমতেছে। আপনারা জানেন ওই পৃথিবীর সর্বশেষ দেশ নরওয়ে, একটা দেশ নাম শুনছেন নি? নরওয়ের একটা বিজ্ঞপ্তি দেয় পৃথিবীর বিভিন্ন দেশের সুদর্শন পুরুষদেরকে নরওয়েতে ওয়েলকাম করে, বলে যে আমাদের এখানে মেয়ের সংখ্যা বেশি, আপনারা আসেন বিবাহ করেন। যে বেশি ছেলে সন্তান বা কন্যা সন্তান মানে সন্তান জন্ম দিতে পারবে, রাষ্ট্রীয় নরওয়েতে তার জন্য পুরস্কার আছে। আছে না নেই? কেন এগুলো কেন হচ্ছে বলেন আপনারা আমাকে? এই জনসংখ্যা কমে যাচ্ছে কেন? সারা বিশ্বের বড় বড় নেতারা, বড় বড় বাহাদুরি দেশগুলা চিন্তার মাথার কপালের মধ্যে চিন্তার বাজ করে গেছে। এই সারা পৃথিবীতে সন্তান, একজন সন্তান যে জন্মগ্রহণ করবে, এটা খুব সেন্সিটিভ কথা শুনেন। একজন মা, একজন বাবা সন্তান যে প্রসব করবে, সন্তানকে দুনিয়া দেখাবে, এই জিনিসটা থেকে ছেলে মেয়েরা উদাসীন হয়ে যাচ্ছে একমাত্র জানার কারণে। ঠিক কিনা বলেন? উন্নত বিশ্বে দেখেন ফ্রি লিপসিং এর নামে জানা ব্যভিচার কি দিয়ে দিয়েছেন, বৈধ দিয়ে দিয়েছেন, লিপ টুগেদারের নামে, পার্কে ঘোরাঘুরির নামে। যারা ইউরোপ আমেরিকা সম্পর্কে জানেন, আর্টিকেল পড়েন বা ভিডিও দেখেন, আপনারা জানেন সারা পৃথিবীর যত উন্নত দেশ সেখানে কি জানা কি বৈধ না অবৈধ? বৈধ। কোন সন্তান, যেমন আমেরিকাতে ছেলে সন্তান একত্রে আছে মা বাবা সহ, কোন ছেলে যদি একজন পর মেয়েকে আনে, মা বাবা কি সোর্স করতে পারবে? ডাক দিতে পারবে না, বলে যে আমার ব্যক্তি স্বাধীনতা, ডাক দিতে পারবে না। সে ছেলে আজকে জানা করেছে, কালকে জানা করেছে, আজকে একজনের সাথে, কালকে আরেকজনের সাথে। এখন সেই ছেলের অন্তরটা, এখন আর সেই ছেলের যে বংশ পরম্পরা হবে, তাকে একটা ছেলে বাবা বলে ডাকবে, এই জিনিসটা তার মাইন্ড থেকে কি হয়ে গেছে, চলে গিয়েছে। সেজন্য আজকে এখানে জানা, কালকে এখানে জানা করতে করতে আপনারা কিছু মনে করিয়েন না। এখানে কয়টা কাগজ বলেন? কয়টা কাগজ ভাইয়া? তিনটা। আমি একটা ফেলে দিলাম, কয়টা আছে? একটা ফেলে দিলাম। আরেকটাকে আজীবন গোসলো কি আরেকটা বের হবে? সবাই বলেন বের হবে? একটা আরেকটা ভূগোলের নিচে নিয়ে প্রত্যেকদিন সকালে ঘুরাঘুরি করলে বের হবে নি? বের হবে না। ঠিক একইভাবে যৌবনের চাহিদাটাও হয় না। আপনারা বিয়াদবি মাফ করবেন, এখানে অনেক মুরব্বীরা আছে। আল্লাহর একটা অশেষ নিয়ামত, যেটাকে স্পাম বলা হয়, অশেষ নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর নেই। সেটা যখন বেকায়দায় অযত্র তত্র যখন ব্যবহার করবে, সেটা থেকে আল্লাহর রহমত উঠে যাবে। তখন আর সেই পুরুষ সন্তান জন্ম দিতে অক্ষম হবে, যার কারণে পৃথিবীর বড় বড় শক্তিধর রাষ্ট্র, পৃথিবীর বড় বড় শক্তিধর দেশগুলা মাথায় চিন্তার বাস পড়ে গেছে। জানা বৈধ করার কারণে, ফ্রি লিপসিং এর নামে নারী পুরুষের অবৈধ লেনদেনের কারণে, মিলামেশার কারণে সেই দেশের এখন জন্ম হচ্ছে না, নতুন শিশু জন্ম হচ্ছে না, যার কারণে তাদের বংশ নিয়ে টেনশন আছে। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বড় ইহসান করেছেন ওলিয়া উলিয়ার দোয়ায়। বিশেষ করে আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত তো মোটামুটি চলে গেছে, পাকিস্তান, বাংলাদেশ, কাজাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, এই কিছু দেশ এখনো আছে
যেখানে এখনো পর্যন্ত আলেম ওলামার খেদমতের কারণে, আলেম ওলামার বয়ানের কারণে, নসিহতের কারণে, ওয়াজের কারণে এখনো আমাদের দেশে এরকম জানার মতো ঘৃণিত কাজ, কোরআন হাদিস ঘৃণিত জাহান্নামী কাজ এখনো বৈধ দিতে পারে? কিয়ামত পর্যন্ত পারবেনি? আরো জোরে বলেন, পারবে? এখন আমাদের দেশে নতুন আমাদের নোবেল জয়ী সাহেব, উনি আসতে আমরা খুব সাদরে গ্রহণ করছিলাম, মনে করছিলাম উনি কিছু করবে, কিন্তু উনি দেশে সংস্কারের বদলে একটা জিনিস দাঁড় করাইতে যাচ্ছে, সেটা হচ্ছে কি জানেননি? সমকামিতা। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন, আরো জোরে বলেন। সমকামিতা। আমি একটা কথা প্রায় সময় বলি, আকাশ থেকে যতগুলা বৃষ্টির ফোঁটা পড়বে, প্রত্যেক ফোঁটা দিয়ে যদি গোসল করে সমকামিতা ব্যক্তি কখনো পৌত পবিত্র হবে? আরো জোরে বলেন। আজকে যারা ঢাকার মুড়ে মুড়ে স্লোগান দিচ্ছে, আমার ইচ্ছা, আমি কি পুরুষ বিয়ে করবো না নারী বিয়ে করবো, আমার ইচ্ছা, আমার ব্যক্তি স্বাধীনতা, তবে বাংলাদেশ সংসদে সমকামিতার আইন পাশ করতে হয়, এই স্লোগান যারা দেয়, আমি বলবো স্বাধীন সোনার বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে, বহু আল্লাহর বলিরা শাহিত এই বাংলাদেশে, 95% মুসলমানের এই বাংলাদেশে কখনো সমকামিতার আইন পাশ করা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলে? আজকে আমার দেশের আমরা গর্ব করে বলতে পারি, এটা আলেম ওলামার খেদমত। তাম পৃথিবীতে দেখেন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটা সাক্ষাৎকার দেখেছেন আপনারা, সেই দম্পতি সাক্ষাৎকারে এসে কাঁদতেছেন। কোন সাক্ষাৎকার? আল জাজিরা, পৃথিবী বিখ্যাত একটা টিভি চ্যানেলে। বলতেছেন, কান্না করতেছেন কেন? বলে যে আমাদের একটা মাত্র সন্তান, বহু ইচ্ছা ছিল আমাদের এই সন্তান কি বিবাহ করবে, আমাদের নাতিভতি দেখবো, আমরা তো বয়োজ্যেষ্ঠ হয়ে যাচ্ছি, আমাদের কি হবে? এখন সেই সন্তান আরেকজন পুরুষের লোকের সমকামিতা করে বিয়ে বইছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না। হাই হাই হাই, এটা আমাদের পাঠ্য বইয়ে গল্লায় দিছে কিনা? ট্রান্সজেন্ডার নামে, থার্ড জেন্ডার নামে গল্লায় দিছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহ এদের থেকে হেফাজত করুক, আমিন বলেন। আর একটু জোরে বলেন। সেজন্য আমাদের বাংলাদেশ এখন শুকরিয়া আদায় করেন, এখন অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বাংলাদেশকে ভালো রাখুক, আমিন বলেন। এবং আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই জিনা, ব্যভিচার এবং এই ঘৃণিত যে কাজগুলো রয়েছে, এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করবো। হাত তোলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবং এই জিনা ব্যভিচারের কারণে সমাজ, রাষ্ট্র নষ্ট হয়ে যায়, চোখের পর্দা থাকে না, নারী পুরুষের বৈষম্য থাকে না। আজকের এরে, কালকে এরে, কালকে এরে, এরকম করতে করতে সমাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সমাজ নষ্ট হলে পাড়া নষ্ট হবে, পাড়া নষ্ট হলে ইউনিয়ন নষ্ট হবে, ইউনিয়ন নষ্ট হলে থানা নষ্ট হবে, থানা নষ্ট হলে জেলা নষ্ট হবে, জেলা নষ্ট হলে পুরো দেশ নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন। আমার সর্বশেষ কথার শেষের দিকে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আজকের এই মাহফিল থেকে অন্তত আমরা হাত তুলে ওয়াদা করবো, আজকে থেকে নামাজ কাজা করব। হাত তুলেন বাবা। মনে রাখবেন, এখানে আমি না, জিবরিল আমিনও যদি এসে ওয়াজ করে, কোনো কাজ হবে না যদি আপনারা কি করেন? আমল। আরো জোরে বলেন না, আমল না করেন। যদি আমল যদি করেন, তাহলে আমি না, একদম যে কোনো নর্মাল একজন কেউ মাদ্রাসার ছাত্র যদি ওয়াজ করে, সেটা কাজে আসবে। আর যদি আমল যদি করেন, তাহলে এই মাহফিল আপনার আমার জন্য জান্নাতের একটা বাগান হবে। আরো জোরে বলেন না। নামাজ পড়বো তো? হাত বিয়ে এগুলো নতুন দেয় ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। এবং আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের কাছে, যুবক যারা আছেন, ওই আমার ভাইয়েরা, মাশাআল্লাহ, এই আমার সুদা সুদা একটু দাঁড়া, মাঝখানে রুই, মাশাআল্লাহ, এই পাশের পাশের। হ্যাঁ ভাইয়া দাঁড়া, তোমার নাম কি? হ্যাঁ, সুমন, মাশাআল্লাহ। ছেলেটা দেখতে সুদর্শন না? মাশাআল্লাহ। বসো বসো। কনসালটেশনটা আমার দিকে একটু, ঠিক আছে? আপনারা মানুষ কয়জন? মনে করেন 200 মানুষ, চোখ কয়টা? 200 মানুষের চোখ কয়টা? 400। আমার কয়টা? আমি এই দুইটা চোখে 400 চোখের কন্ট্রোল করতেছি। কে কোন হালতে আছেন জানিনি বাবা, দেখতেছি বাবা। সেজন্য আপনাদের কাছে আমি সুমনদের মতো যে সকল যুবক ভাইয়েরা আছে, আমি মেহেরবানি করে বলবো, ভাই আমার একটু আজকে থেকে আমরা দাড়ি রাখবো।
বলতেছেন না? তুমি সুমন তুমি রাখবানি? হাত তুলো। রাখবা? আর কে রাখবে? দাড়ি রাখবে যেরকম হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেক জোরে। একজন একটা তাকবীর দেন, তাকবীর দেন। যেই ব্যক্তি দাড়ি রাখবে, কি রাখবে? আরো জোরে বলেন। দাড়ি রাখবে। যদি দাড়ি যদি কাটেন, বাংলা সমাজে যদি আসেন, তাহলে দুনিয়ার নারী খুশি হয়, ঠিক কিনা বলেন? দাড়ি বাংলা সমাজে আসলে কি হয়? নারী খুশি হয়। আর দাড়ি রাখলে মদিনাওয়ালা নবী খুশি হয়। আর একটু জোরে বলেন। সেজন্য আল্লাহর কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার বান্দারা, ঢাক বিদেক যেও না, মেসি নেমারকে আল্লাহর ওয়াস্তে ফলো করিও না, ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করিও না, এমবাপ্পেকে ফলো করিও না। আল্লাহর ওয়াস্তে নবীকে ফলো করার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে দাড়ি রাখবো নাকি ছাড়বো? আপনারা আমাকে একটু, আপনারা জ্ঞানী গুণী মানুষ, এখানে আমার নজরুল ভাই আছে, সবাই আছেন, আপনারা বলেন আল্লাহ আমরা তো প্রত্যেকের হায়াতের জন্য দোয়া করি। তারপরে রাতের 1টা বাজে কোনো স্বামী যদি মারা যায়, বলেন কোন স্ত্রীকে বলবে যে স্বামীর সাথে 5 বছর 10 বছর সংসার করছি, ওই স্বামী আর মোটামুটি 5 ঘন্টা থাকুক, সূর্য উদিত হলে তারপরে বের করবেন? এটা বলবে? সবাই বলে? এটা বলবে না। সর্বপ্রথম একজন মানুষ মারা যাওয়ার পরে ঘর থেকে বের করার কথা বাবাও বলে না, ছেলে সন্তানও বলে না, মাও বলে না, পরিবার পরিজন কেউ বলে না। সর্বপ্রথম যিনি বলে তিনি হচ্ছেন স্ত্রী, ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন। আর আপনি সেই স্ত্রীকে খুশি রাখার জন্য দাড়ি কাটি ফেলেন। বাংলা সমাজে আছে না নাই? আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আমরা দাড়ি রাখবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আর এই যে দাড়ি জিনাত, এটা কি পুরুষের? কি? আরো জোরে বলেন। জিনাত, অলংকার দাড়ি পুরুষের। যে পুরুষ নাতে রাসূল, আচ্ছা পড়বে ইনশাআল্লাহ, শুনবেন নি আপনারা? ইনশাআল্লাহ লাস্টের দিকে পড়বে। বলেন এই একজন মানুষ পুরুষের দাড়িগুলো কি বাবা বলেন? আরো জোরে বলেন। কি বললাম একটু আগে? জিনাত মানে অলংকার। সুবহানাল্লাহ। আর মৃত্যু তো আমাদের জীবনের জন্য অবধারিত, নাকি বাঁচতে পারবেন? আরো জোরে বলেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে। থেকে যাবেন? আরো জোরে বলেন। থাকার কোনো সুযোগ আছে? ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, রব নাই ভুবনে। ছোট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে, আধারে কবরে আলোরে প্রদীপ কেহ নাহি কবু জ্বলবে, ঠিক কিনা বলেন না? পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, রব নাই ভুবনে। আর কবরে যদি নবীর মোহাব্বত যদি নিয়ে যেতে পারেন, সুবহানাল্লাহ। কবরের মধ্যে যদি নবীর মোহাব্বত, নবীর ইশক যদি দাড়ি নিয়ে যদি যেতে পারেন, কোরআন তেলাওয়াত নিয়ে যদি যেতে পারেন, নামাজ নিয়ে যদি কবরে যেতে পারেন, বাবা ওই কবরে আপনাকে রাখতে দেরি। আমার নবী বলতেছেন এই কবর গোয়ালকালের মাটির কবর থাকবে না,
আমার আল্লাহ সেই কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আর সেই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, বলকালীর হুজুর যখন বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে যখন কবরে রাখবে, ও দুনিয়ার মানুষ মনে রাখবেন, কবরের জিন্দেগিটা এমন জিন্দেগি, হয়তো জান্নাতের বাগান, হয়তো জাহান্নামের বিছানা। আর যখন আশিকের রাসূলদেরকে কবরে রাখবে, আমার আল্লাহ আদেশ করে দিবেন, ও আমার ফেরেশতারা মনে রেখো, আমার বান্দা দুনিয়ার জমিনে কোনো হারাম কাজের সাথে ছিল না, দুনিয়ার জমিনে জানা ব্যভিচারের সাথে ছিল না, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রেখেছে। আমি আল্লাহ ফরমান জারি করে দিলাম, তার কবরকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। সে কবরকে কি বানিয়ে দিবেন? জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কবরের চিন্তা যদি হুজ্জাতুল ইসলাম বলতেছেন, কবরের চিন্তা কোনো ব্যক্তি যদি একবার করে, কয়বার? একবার যদি কবরের চিন্তা করে, সগীরা গুনাহগুলো আকাশে থেকে বৃষ্টি যেভাবে খসে খসে পড়ে সেভাবে ঝরতে থাকে। সুবহানাল্লাহ। আমরা কবরে যেতে হবে, সেটা কি ঠিক কিনা বলেন? এটা কি বলেন বাবা? একটা লিফলেট এই পাশে কত সুন্দর করে কারুকার্য করছেন, করছেনি? সুন্দর করে একটা ডিজাইন করছে। মনে করেন এটা হচ্ছে দুনিয়া, এই দুনিয়ার জন্য আমি আপনি টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি কত কিছু করি, কিসেকে সাজানোর জন্য? এটাকে ডিজাইন করার জন্য, সুন্দর করার জন্য। কিন্তু অপরপিঠটা কি কোনো ডিজাইন আছে? এটা খালি। এটাই হচ্ছে আখিরাত। আবার আপনার আখিরাতটা এখন এইভাবে খালি। যদি দুনিয়াতে এভাবে ডিজাইন করছেন, এই ডিজাইন যদি এখানে যদি করতে চান, 1 নম্বরে নামাজ লাগবে, ঠিক কিনা বলেন না? এই ডিজাইন যদি আখিরাতে করতে চান, 1 নম্বরে মা বাবার খেদমত লাগবে, ঠিক কিনা বলেন? 1 নম্বরে সুগুলখুরি ছেড়ে দিতে হবে, গীবত ছেড়ে দিতে হবে, পরনিন্দা ছেড়ে দিতে হবে। বাহুবলা সার্জনের ভিতরে 3 জায়গা ঢুকাই দেওয়া যাবে, কেননা পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকে না। আমি যে ঘরে আছি, বলেন এই ঘরটা আমারে দিয়ে গেছে কে? আপনারে দিয়ে গেছে কে? আপনার বাবা, ঠিক কিনা? আপনার বাবারে দিয়ে গেছে কে? আপনার দাদা। আপনার দাদারে দিয়ে গেছে কে? আপনার পরদাদা। আপনাদের বোয়ালখালীতে এখন অনেক ঘরে আছে, বলে যে এটা আমার বাপ দাদার, ওই আমার দাদার দিনে সুকেস, দাদার দিনে আলমারি, দাদার দিনে চৌকি আছে না? নেই। কিন্তু দাদা আছে। দাদা কি ওই চৌকিটা প্যাকেট করে কবরে নিতে পারছে? পারে নাই। দাদা যেভাবে চলে গেছে, বাবা যেভাবে চলে গেছে, একই আপনার এই জীবনে ওই বোয়ালখালীর যে সেগুন গাছের যে চৌকির বানাইছেন, এটা আপনার ছেলেরে দিয়ে যাবেন। আপনার ছেলে বলবে এটা আমার বাপের দিনে, আপনার নাতি বলবে এটা আমার দাদার দিনে। কিন্তু আপনি কোথায়? সবাই বলেন না কবরে। সেজন্য আব্দুল আলিম বলেন, সেই ঘরে কানা যা জমিদারি, আমি পাই না তাহারি হুকুমি জানি গো, ঠিক কিনা বলেন? আমি পাইলে জমিদারের দেখা, মনের দুঃখ কারি কো, আমি তো সেই ঘরের মালিক নই। আরে পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের। আরে জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস, ঠিক কিনা বলেন? আজরাইল যখন জান নেওয়ার জন্য আসবে, 10,000 টাকার 1 লক্ষ টাকার একটা বান্ডেল দিলেন, আজরাইল কি শুনবেনি? ঘুষ নিবে। আজকে রাতের 1টা বাজে আসছেন, যান কালকে সকাল 10টা বাজে আসেন, 1 লক্ষ টাকার একটা বান্ডেল নেন, শুনবে? আজরাইল ঘুষ নেয়নি। ঘুষ নিবে না, বলে যে 2 মিনিট সময় দেন, জায়গা সম্পত্তি কি আছে, ব্যাংকে কি টাকা আছে, ছেলে সন্তানদেরকে বুঝাই দিয়ে আজরাইল বলবে যে 2 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না, জান নিয়ে নেব, ঠিক কিনা বলেন না? ও আমি খাজনা পাতি সবই দিলাম রে, তবু জমিন আমার হয় যে নিলাম গো, আমি চলি যে তার মন জুগায়া, চলি যে তার মনে জুগায়া, ঢাকিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। আরে পরে জায়গা ঘর বানায়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের। কথা বলেন না ঠিক না? আমার একদিন মৃত্যু হয়ে যাবে, এই শোহরত এই যশকে কোনো কিছু থাকবে থাকবে না। সর্বোচ্চ আপনারা মৃত্যুর খবর শুনলে কি বলবেন? ও মানুষটা খুব ভালো ছিল মারা গেছে, বা খারাপ ছিল মারা গেছে, এতটুকু বলবেন। এর চেয়ে বেশি কিছু বলবেন? সর্বোচ্চ ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন। আমি আপনাদেরকে বলে দিয়ে দিই, যেদিন মৃত্যু হবে আপনার আমার, যেদিন মৃত্যু হবে সেদিনও মানুষ ভাত খাবে, ঠিক কিনা বলে? সেদিন কি কোনো মানুষ না খেয়ে থাকবে? কোনো মানুষ ব্যস্ততার ফাঁকে ব্যস্ততা ছুটি দিবে না, প্রত্যেকে প্রত্যেকের মতো কাজ করতে থাকবে, সেদিনও মানুষ ভাত খাবে। সেদিন আপনাকে আপনার লাশটা রেখে মানুষ গোসল করবে, সুন্দর কাপড় পরবে, দুনিয়ার সব কিছু চলবে। আর আপনি যদি এটা মনে করেন যে না পশ্চিম গুন্দদিতে মনে হয় আমি মারা গেলে সবাই মনে কান্না করবে, না বন্ধু, কান্না করবে না। সেদিন মানুষ ভাত খাবে, সেদিন মানুষ আনন্দ উল্লাস করবে, সেদিন মানুষ বিবাহকে এসে আপনার জানাজা পড়বে, ঠিক কিনা বলে? বিবাহ বাদ দিবে, মেজবান বাদ দিবে না, বলে যে আমি আগে খেয়ে আছি তারপরে জানাজা পড়বো। আর অনেকজন বলবে যে জানাজার তো সময় নেই, আমার একটু কাজ আছে, আজকে জানাজা পড়বে না। এমনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, অমুক সাহেবের অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দিক। সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শহরে চলে যাবে, ঠিক কিনা বলে? এটাই হচ্ছে বাস্তবতা, এটাই সত্যি। কেউ আপনার আমার আপন থাকবে না। যেখানে আপন ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে বাবারে কম মহব্বত করে না বেশি, মারে কম মহব্বত করে না বেশি, কিন্তু সেই ছেলে মেয়ে আপন ছেলে মাকে কোথায় দিয়ে আসে? কবরে। বাবাকে কোথায়? কবরে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই চলে যেতে হবে। এই ওয়াজটা যদি ঘরে নিয়ে যেতে পারে দুনিয়া থেকে, যে আমি আপনি চলে যাব, এই সুন্দর আমার জামা এটা কি আমাকে ফরায় কাফন দিবে? না রে বাবা, এটা খুলে ফেলবে, কেসি দিয়ে কেটে ফেলবে। বলবে না আমার আর একটা জামা, সুন্দর জামা আনছি যেটা আমি এখন একবার পরি না, এটা দিয়ে দিবে না। আপনার সেই সুন্দর জামা যেটা চিটাং শহর থেকে কিনে আনছেন সেটা দিয়ে আপনাকে কাফন দিবে না। ফুলতল থেকে 3 টুকরো সাদা সেলাই বিহীন পকেট বিহীন সে কাপড় দিয়ে আপনাকে আমাকে মোড়াই কবরে দিবে, ঠিক কিনা বলেন? আর সেই কবরে যদি নবীর মোহাব্বত থাকে, নবীর ইশক যদি থাকে, অন্তরে যদি নবীকে জায়গা দিতে পারছেন বাবা, তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে রাখবে। দুনিয়ার মানুষটা আসতে থাকবে, আমার নবী মদিনা থেকে আপনার কবরে তশরিফ আনতে থাকবে। আমার নবী হাত বাড়ায় দিবে, আসো উম্মত, তুমি তো সেই উম্মত দুনিয়ার নারীর দিকে না তাকাই দাঁড়িয়ে রাখছো, তুমি তো সেই উম্মত দুনিয়ার ব্যস্ততাকে ফাঁসে রেখে নামাজ পড়ছো, তুমি তো সেই উম্মত দুনিয়ার যত বেশ বিজি থাকো না কেন তুমি কোরআন শরীফ পড়েছো, তুমি তো আমার সেই উম্মত যেই জিহ্বায় কখনো গুনাহ করো নাই, তুমি তো আমার সেই উম্মত যেই জিহ্বায় কখনো পরনিন্দা করো নাই, তুমি তো আমার সেই উম্মত যার কথাই কাজে কখনো মা বাবাকে কষ্ট দাও নাই, তুমি তো আমার সেই উম্মত দুনিয়ার সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে প্রাধান্য দিয়েছো। ও উম্মত দেখো, আমি মদিনার রাসূল তোমার কবরে তশরিফ এনেছি। জুড়ে বলেন मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाहि जरा करना, जब वाते नेज़ा आए आका। একটু ডাকেন না চোখের পানি ছেড়ে দিয়ে বাবা। জানি না কার চোখ থেকে যদি মাছের মাথা পরিমাণ পানি বের হয়, আমার মালিক যদি এই পানি কবুল করে, মনে রাখবেন গভীর রাত হয়ে গেছে, ঘুমবন্দির শত শত মানুষ ঘুমানো, বহু আল্লাহর বান্দারা ঘুমাজ্জিত অবস্থায় আছে, আর আমরা জেগে আছি মালিকের রাজা মন্দির জন্য। আল্লাহ জানি না কার চোখের পানি, কার ফরিয়াদ যদি মালিক একজনের যদি কবুল করে, আল্লাহ আমাদের ঘরে মালাকুল মউতকে পাঠানোর আগে ভাঙ্গা করে নবীকে পাঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। दीदार आता करना दे, करना दीदार आता करना, ऐसा
जे गुंबद वाले मंजूरी दुआ करना जब वक़्ते नेज़ा आए आका दीदार आता करना दीदार आता करना दीदार আল্লাহ নবীজির দিদার নসিব করুন আমিন নবীজির দিদার পেলে কি হবে জানেন জান্নাত আপনার জন্য অপেক্ষায় থাকবে জাহান্নামের গেটকে নক করে দেওয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার সর্বশেষ কথা কষ্ট হচ্ছে আপনাদের এক সময় ঘরে বধূ আসলে স্ত্রী আসলে রহমত নিয়ে আসতো রিজিক নিয়ে আসতো ঠিক কিনা এখন স্ত্রী আর রিজিক নিয়ে আসেন এখন রিজিক দেখে আসে ঠিক কিনা বলেন না সেজন্য আমার যে সকল যুবকরা আল্লাহর ওয়াস্তে আমার সর্বশেষ এখন করণীয় কি বলছেন জানা থেকে বাঁচার করণীয় কি জানা থেকে বাঁচার অন্যতম করণীয় এই স্ত্রীকে তো আপনি টর্চ লাইট দিয়ে ধরে রাখতে পারবেন না পারবেননি এখন সমাজটা নষ্ট হওয়ার অন্যতম আপনারা রাগ করতেছেন আমার নজরুল ভাই এমন একটা বিষয় দিছে এখন স্বামীও জানা করে স্ত্রীও জানা করে নাউজুবিল্লাহ একটু জোরে বলেন নাউজুবিল্লাহ উভয়ই স্বামী ঘরের বাইরে গিয়ে আরেকজনের সাথে কথা বলে স্ত্রী ঘরের ভিতরে কথা বলে স্বামী কল দিছে কিরে ওয়েটিং কেন বলে যে মায়ের সাথে কথা বলছে কি বল আচ্ছা আরেকদিন কল দিছে কিরে ওয়েটিং কেন বলে যে বোনের সাথে কথা বলছে আরেকদিন কল দিছে ওয়েটিং কেন বলে যে আমার বোন শ্বশুর বাড়িতে তার শাশুড়ির সাথে কথা বলছে জামাই বলে যে আচ্ছা আমার শ্বশুর শাশুড়ি যত আছে সবার সাথে কথা বলে ফেললাম ঘরে আসতে দেখছি আজকে ওয়েটিং কিরে কার সাথে মায়ের সাথে বলে যে দেখছো নি হাসু আঙ্গুল বসায় ফেলবো তোমার আম্মার সাথে আমি একটু কথা বললাম বলে যে কার সাথে কথা বলো বলে যে আমার একটা খালতো ভাইয়ের সাথে বলে যে তোমার খালার বাড়িতে গেলাম 5 জন মেয়ে ছাড়া তো কাউকে দেখলাম না এই খালতো ভাই কোত্থেকে আসলো বলে যে আসছে যে এটা হচ্ছে আমি আর অনেক আগের ফেসবুকের একটা ফ্রেন্ড যাকে আমি খালতো ভাই বানাইছি নাউজুবিল্লাহ জোরে বলেন না এখন বউ দিক দিয়ে খালাতো ভাই বোনাই বসে আছে জামাই দিক দিয়ে খালতো বোন আরেকটা বানাই বসে আছে এরকম আছে না নাই বলেন না আল্লাহর ওয়াস্তে খালতো ভাই বানানো খালতো বোন বানানো অফ করে দেন এগুলা যদি করেন অতীতে যা হয়ে গেছে আজকে থেকে তওবা করেন এগুলো যদি করেন বাবা ফ্যাক্টরিটা নষ্ট হয়ে গেলে ভালো ফল কি আসবে গাছ ফুক্কা আম কি বালা ধরিব না আম কি ধরিব বেত গাছ মেদির কি বাজে টক বেত গুলো নদরি কি আঙ্কুর ধরিব না হন না কি ধরিব বেত গুলোই ধরিব ফ্যাক্টরিটা ঠিক করেন নিজের ফর্দার কোনো খোঁজ খবর নাই আবার ছেলে কোজায় আল্লাহ একজন নবীজির আশেক ছেলে কোজায় দাও নিজে পর্দা করে না আমার যুবক ভাই নিজে পুরো দিন সেটিং আছে আর স্ত্রী কোজে রাবেয়া বছরের মতো নাউজুবিল্লাহ বলে সেটা এমন হয়েছে নিজে গুয়ের ফ্যাক্টরি ভিতর ডুব দিয়ে বলতেছে মাশাআল্লাহ আতরের সুগন্ধি ঠিক কিনা বলেন না আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে বলবো এখন থেকে ছেড়ে দেন নিজে যদি পবিত্র থাকেন আল্লাহর কোরআন বলতেছেন ভালোর সাথে ভালো খারাপের সাথে খারাপ তুমি নিজে যদি ফ্রেশ থাকো আরেকটা ফ্রেশ পাবা ঠিক কিনা বলেন না নিজে যদি সুদূর বুদুর আরেকজন কি সুদূর বুদুর পাওয়া যাবে সেজন্য আমি যুবকদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে বিবাহ করবেন নি আরো জোরে বলেন করবেন বিবাহ আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দাও যে আমার জীবনের সাথী হবে আল্লাহ যে আমার জান্নাতের সাথী হবে আল্লাহ যার সাথে আমি বৈবাহিক জীবনে গেলে ফেটের সন্তান গৌসে পাকের আশেক হবে ফেটের সন্তান সাইনসাই শ্রীকুটার আশেক হবে পেটের সন্তান আলী রাজা কানুসার আশেক হবে ঠিক কিনা বলেন এইভাবে চাইবে আর যদি ফ্যাক্টরি যদি খারাপ হয়ে যায় এর মতো দুঃখ আর নাই সেজন্য আমি একটা কথা প্রায় সময় বলি পৃথিবীর সকল মানুষ যদি আপনার কথা না শোনে আপনার কোনো খারাপ লাগবে না যদি স্ত্রী যদি কথা না শোনে এর সেই বড় মারাত্মক কঠিন ব্যাপার আর নেই সেজন্য স্ত্রীকে ঠিক রাখবেন স্ত্রীকে ঠিক করার আগে নিজে ঠিক হবেন নিজে যদি ঠিক হন স্ত্রীও ঠিক নিজে যদি ভালো হন স্ত্রীও ভালো নিজে যদি ভালো হন পরিবার ভালো নিজে যদি ভালো হন সমাজ ভালো নিজে যদি ভালো হন বন্ধু বান্ধব ভালো নিজে নামাজ পড়লে আরেকজন নামাজ পড়বে ঠিক কিনা বলেন আগে ভালো হতে কি নিজেকে ভালো হতে হবে সেজন্য যারা যুবক ভাইরা আছেন আল্লাহর ওয়াস্তে
এবং এই প্রেমের বিবাহ, আমি একটা কথা প্রায় সময় বলি, প্রেমের বিবাহ কখনো সুখী হয়? জোরে বলেন, সুখী হয় না। সোকাড়াই দেখেন যত প্রেমের বিবাহ আছে, কেননা মেয়ে আগ থেকে তার সিক্রেট বিষয়গুলো জেনে যায়, তার প্রতি রিসপেক্ট করে না, সেজন্য আর সম্মানটা থাকে। তখন বলো যে সমাজের সবাই আমার সালাম দেয়, কিরে তুমি আমার সালাম দাও না, তুমি আমার সাথে তুই তুই করে কথা বলো। বলে যে আগে বলছিলাম যেগুলো মনে আসেনি, বলে যে যা আছে কিছু বলছো সবকিছু ফাঁস করে দেবো। এখন আহা যুবক এই ধারবিন যেতে পারে না, ওদেরও যেতে পারে না, এখন বন্দিখানার মধ্যে পড়ে গেছে। বিবাহের আগে কত সুন্দর চেহারা ছিল, বিবাহের 6 মাস পরে ফিতন বাক্সের মধ্যে চেহারাটা পুরো ঢুকে গেছে। বাবা ঠিক কিনা বলেন না? আল্লাহর ওয়াস্তে তাহলে এই প্রেম আমরা করব নাকি বাদ দিব? সবাই বলেন। এবং মা বাবার পছন্দ অনুযায়ী বিয়ে করবেন। কি আরো জোরে বলেন, সবাই বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা আজ পর্যন্ত কোনো নজরুল ভাই বলেন, কোন মা বাবা কোন ছেলের জন্য কি আদা মেয়ে আনবে? না। বেরো মেয়ে আনবে? লেঙ্গা মেয়ে আনবে? তো আপনি মা বাবারকে কেন প্রাধান্য দেন না? যুবকরে জিজ্ঞেস করি, কিরে ভাই তোমার মা বাবার? তো আমার মা বাবা বুড়ো গেছে। আমার যেটা বুড়ো, এগুলো চোখ তো বুড়ো হয় নাই, চোখগুলো তো হাতে নিয়ে না। তোমার ওদের পুত্র বধূমান, ওদের মেয়েটা তোমার জন্য দেখে আনবে সুন্দর সুশ্রী সুহাসিনী সুকেশিনী সুস্নিগ্ধা, এরকম একজন তোমার জন্য আনবে। মা বাবা যদি রাজি দেখে তোমার সেই বিবাহ হয়, তাহলে সেই বিবাহ শের খুদা আলী মর্তুদার মতো হবে। জুড়ে বলে আল্লাহ আমাদেরকে কবুল করুক। ইয়া নবী সালাম